আমাদের তো সহযোগী অলরেডি চলে আসছে সহযোগিতে। আমরা সহযোগিতে কাটছি রংপুরে যাব, এটা হচ্ছে পীরগাছা। পীরগাছা রেলওয়ে স্টেশন, এটা শুধু একটা স্টেশন নয়, এটা হাজারো মানুষের প্রতিদিনের গল্প। সকালের প্রথম আলো ফোটার আগেই এখানে শুরু হয়ে যায় ব্যস্ততা। হাতে ব্যাগ, মাথায় চিন্তা, চোখে গন্তব্যের স্বপ্ন নিয়ে কেউ কেউ কাজে যাচ্ছেন, কেউ পড়াশোনায়, কেউ বা প্রিয়জনের কাছে ফেরার অপেক্ষায়। প্ল্যাটফর্ম জুড়ে শোনা যায় ট্রেনের হুইসেল, চাওয়ালার ডাক আর অসংখ্য কণ্ঠের মিশ্র শব্দ। এই কোলাহলের মাঝেই চলছে জীবনের নিয়মিত যাত্রা। কাঁচা রাস্তা পেরিয়ে আসা কৃষক, হাটে যাওয়া সবজি বিক্রেতা, স্কুল ব্যাগ কাঁধে শিক্ষার্থী, বয়স্ক মানুষ যাদের চোখে জমে আছে সময়ের ক্লান্তি, সবাই এক সুতোয় বেঁধে রেখেছে এই স্টেশন। তবে এই যাত্রা সময়ের সহজ নয়। ভাঙাচোরা প্ল্যাটফর্ম, পর্যাপ্ত ছাউনি না থাকা, বৃষ্টি বা রোদের ভোগান্তি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সব কিছু সত্ত্বেও মানুষ থেমে থাকে না। কারণ পীরগাছা রেলওয়ে স্টেশন এই এলাকার মানুষের জন্য সবচেয়ে সস্তা, সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম। এখানে কেউ শুধু ট্রেন ধরতে আসেন না, এখানে আসেন জীবনের প্রয়োজন নিয়ে, আসে আশা নিয়ে। প্রতিদিন অসংখ্য যাত্রা শুরু হয় এখান থেকেই, আবার শেষও হয়, কিন্তু স্টেশন থেকে যায় নীরব সাক্ষী হয়ে, মানুষের স্বপ্ন আর সংগ্রাম আর চলার পথের পাথেয় হিসেবে। পিছনে আছে আমাদের তো সহযোগী অলরেডি চলে আসছে সহযোগিতে। আমরা সহযোগিতে কাটছি রংপুরে যাব, এটা হচ্ছে পীরগাছা। বন্ধুরা, ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা বাংলাদেশকে সত্যিকারভাবে দেখার একটা অনুভূতি জাগায় আপনাকে। ট্রেনের জানালা দিয়ে যখন বিস্তীর্ণ ধান খেতে তাকাবেন, তখন মনে হবে এটাই সত্যিকারের বাংলাদেশ। কোথাও কৃষক মাথায় গামছা বেঁধে মাঠে কাজ করছেন, কোথাও বা গরুর গাড়ি ধীরে ধীরে হেঁটে চলেছে মেঠো পথে। নদী আসে হঠাৎ করে, রূপালী জলের বুকে নৌকা, জাল ফেলছে জেলে, পাড়ে বসে শিশুরা পা ঝুলিয়ে স্বপ্ন গুনছে। রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা ছোট ছোট স্টেশন, মাটির দেয়ালের ঘর, টিনের চালের দোকান আর চায়ের কাপে ধোয়া ওঠা গ্রামীণ আড্ডা। কখনো চোখে পড়ে তাল, খেজুর, শিমুল গাছ, কখনো বা কাঁচা বাড়ির উঠোনে শুকোতে দেওয়া ধান। মাঝে মাঝে দৌড়ে যায় ছাগল, রেললাইনের পাশে খেলতে থাকা কিশোরদের হাসি ছুঁয়ে যায় মন। এই যাত্রায় সময় যেন একটু ধীরে হয়ে আসে। শহরের ব্যস্ততার কংক্রিটের দেয়াল পেরিয়ে ট্রেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদের শেকড়। বন্ধুরা, ট্রেনের চলার সঙ্গে সঙ্গেই একটার পর একটা সবুজ ধান ক্ষেত ছুটে চলে।
যেন প্রকৃতি নিজেই আমাদের বিদায় জানাচ্ছে। দূরে দেখা যায় একজন কৃষক, মাথায় গামছা, হাতে লাঙল, মাটির সাথে তার সম্পর্ক শত বছরের। হঠাৎ সামনে চলে আসে নদী, শান্ত প্রশান্ত, নীরব। নৌকায় বসে জেলে জাল ফেলছে, জাল ছুঁয়ে আছে জীবনের সহজ গল্প। রেললাইনের পাশে ছোট্ট গ্রাম, মাটির ঘর। কখনো কখনো চোখে পড়ে গাছের ছায়ায় বসে থাকা শিশু, কখনো ছাগল আর গরুর দল মেঠো পথ ধরে ধীরে ধীরে হেঁটে চলে। ছোট ছোট স্টেশন আসে, আবার হারিয়ে যায়। এই ট্রেন যাত্রা সময় যেন একটু থেমে যায়। গ্রামীণ বাংলা শুধু একটি দৃশ্য নয়, এটা একটা অনুভব, যেটা আমাদের প্রতিটি মানুষের রক্তের সঙ্গে মিশে আছে। গ্রাম বাংলার এই বাতাস, এই মাটি, এর সব কিছুই আমাদের পরিচিত। শুধু সময়ের অভাবে আমরা সেগুলোতে আর আসতে পারি না, আর চেখে দেখতে পারি না গ্রাম বাংলার মাটির সেই গন্ধ। সময় ও সুযোগ পেলে অবশ্যই গ্রামে আসবেন। শিকড়কে কখনোই ভুলে যাবে না। শিকড় আমাদের শেখায় কিভাবে বেঁচে থাকবে। হাজারো স্মৃতি জমিয়ে রেখে ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যায় অন্য কোনো স্টেশনে। এভাবেই হয়তো একের পর এক সবাই নেমে যাবে, শুধু থেকে যাবে ট্রেন আর তার সেই প্ল্যাটফর্ম, স্টেশন, রেল লাইন। আমরা পীরগাছা থেকে চলে আসলাম রংপুরে। এসে দেখি একটা লোকাল ট্রেনও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমাদের এই ট্রেনটি চলে যাবে দিনাজপুরের উদ্দেশ্যে। পার্বতীপুর থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার চলে যাবে দিনাজপুর। আমরা নেমে পড়লাম রংপুরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পৌঁছে গেলাম রংপুর প্ল্যাটফর্মে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা চ্যানেলে এসেছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পীরগাছা থেকে রংপুরের গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য। ট্রেন থেকে পীরগাছা থেকে আসলাম, আইসা আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করলাম। রংপুর রেলওয়ে স্টেশন এটাই।